একপদী রাশি দ্বারা গুণন, অর্থাৎ 4.1 পর্ব 2, এই সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর 4.1 পর্ব 2। তো আজকে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন শিখব। এটা আসলে সপ্তম শ্রেণীর 4.1 পর্ব 2। তো এই বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণনের জন্য প্রথমে যে নিয়মটা অত্যন্ত দরকার মনে রাখতে হবে সেটা হলো বণ্টন বিধি। কি বিধি? বণ্টন এই বিধি। বণ্টন বিধিটা কি আসলে? যে আমি যদি 7 এর সাথে এই x প্লাস ওয়াই প্লাস 7, কয়টা পদ? এখানে 3টা পদ। 3টা পদের সাথে কয়টা পদ গুণ দিচ্ছি? একটা পদ। এই একটা পদ আর এই দিকে 3টা পদ। তাহলে বণ্টন বিধির থিমটা কি? প্রত্যেকে আলাদা আলাদা করে বণ্টন করে দিতে হবে। অর্থাৎ এই 7 এর সাথে একবার x গুণ হবে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। 7 এর সাথে y গুণ হবে, যোগ চিহ্ন দিলাম। 7 এর সাথে z গুণ হবে। ঠিক আছে, এটাকে আমরা তাহলে লিখতে পারবো 7x প্লাস 7y প্লাস 7z। ঠিক আছে, এইভাবে আমরা আসলে লিখতে পারবো। বণ্টন বিধি যে একটা রাশির মধ্যে কয়েকটা পদ বা একাধিক পদ বা 2টা পদ থাকবে আর পাশে একটা পদ থাকবে, সেই পদ দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। এটাই বণ্টন বিধির থিম আসলে। তো এই থিমটা যদি আমাদের মনে থাকে তাহলে এই আজকের যে পর্বটা শুরু হবে সবগুলো অঙ্ক তোমরা বাসায় বসে করতে পারবে। আর আরও অঙ্কগুলো এই নিয়মের তখন যে অঙ্কই দেখ না কেন তোমরা তখন ঠিক করতে পারবে। তো আমরা দেখি এবার আমাদের এই ফার্স্টে 1 নাম্বার একটা অঙ্ক আমরা শুরু করতে চাই। এখানে বলতেছে যে 5x স্কোয়ার ওয়াই প্লাস 7x ওয়াই স্কোয়ার মানে এর সাথে গুণ দিতে হবে কত? 5x কিউব ওয়াই কিউব। এই রাশিটা গুণ করতে হবে। তো আমরা কি করব? গুণ দেওয়ার সময় একপদী রাশিকে এই বহুপদী রাশির সামনে লিখব। ঠিক আছে, এটা কোথায় লিখতে হবে? এই সামনে লিখতে হবে। ঠিক আছে, আমরা আগে এরকম সামনে লিখলাম। এই জন্য 5x কিউব ওয়াই কিউব। ঠিক আছে, আমরা যদি এখানে ব্র্যাকেট দেই এখানে গুণ চিহ্নর কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে, তো তাহলে 5x স্কোয়ার ওয়াই প্লাস 7x ওয়াই স্কোয়ার সমান দিলাম। দেওয়ার পরে এখন ওই বণ্টন বিধিটা প্রয়োগ করতে হবে। এখানে কয়টা পদ আছে? 2টা পদ। তাহলে আমাদের এই সামনে একটা পদ আছে, এই পদের সাথে প্রথমে এই 2টা পদকে আলাদা আলাদাভাবে বণ্টিত করে দিতে হবে। 5x কিউব ওয়াই কিউব, এই যে গুণ চিহ্ন দিলাম, ইন্টু প্রথম পদ কি আছে? 5x স্কোয়ার ওয়াই, যোগ চিহ্ন আছে তাই আমরা যোগ চিহ্ন দিলাম। এরপরে 5x কিউবের সাথে আমরা গুণ দিলাম পরবর্তী পদটা 7x ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা গুণ দিলাম। গুণ দেওয়ার পরে আমরা হিসাব করতেছি আর কি। তোমাদেরকে প্রথম পর্বে শিখাইছিলাম যে এরকম অনেকগুলো চলক, অনেকগুলো সংখ্যা থাকলে এদের মধ্যে আগে সংখ্যাগুলো
একসাথে করে নিব আর কি, দিয়ে এরকম করে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, আবার সদৃশ চলকগুলো একসাথে লিখতে হবে। তো এটাও আমরা লিখলাম। এই সদৃশ চলক আর একটা আছে ওয়াই কিউব, আর একটা আছে ওয়াই, পাশাপাশি লিখলাম। এরপরে 5-এর সাথে 7 এগুলার সংখ্যা গুণ করে নিলাম। এখানেও ঠিক সদৃশ পদগুলোকে পাশাপাশি স্থাপন করে দিলাম। ওয়াই কিউব, এই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এই ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরকম করে আমরা লিখলাম। তাহলে 5-এর সাথে 5 গুণ করলে কত হবে? 25 হবে। এখানে বলা ছিল যে ভিত্তি একই হলে মাত্রা দুইটা কি হবে? যোগ হবে, আর একটা ভিত্তি হবে। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। এখানে এরপর মনে মনে এক আছে, ভিত্তি ওয়াই হলো, দুইটা চলকের একটা চলক হলো, আর পাওয়ার দুইটা যোগ করে দিলাম আর কি, প্লাস এখানে দুইটা সংখ্যা গুণ করলে 5 7 35। এখানে এক্স এর পাওয়ার মনে মনে কি আছে? 1 আছে। তাহলে স্বাভাবিকভাবে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ার কত আসলে? 4। এখানেও পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, যেহেতু ভিত্তি দুইটি একই। তাহলে 3 2 5। তো এই তো অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করার চেষ্টা করব আর কি। নাও আমরা আর একটা অঙ্ক, তোমাদের তাহলে HW দেওয়া থাকে, এই অঙ্কটা, এই নিয়মের অঙ্কটা তোমরা বাসায় তাহলে করে ফেলো। এই HWর নাম দেওয়া হলো, এটা 1 নাম্বার, 2a³ - b³ প্লাস 3abc, তারপরে b⁴ b⁴ এই তোমার a স্কোয়ার। ঠিক আছে, এইটা তোমরা গুণ দিয়ে তাহলে আমাকে জানাও। তো আমরা এখন 2 নাম্বার অঙ্ক করতে চাই। 2 নাম্বার অঙ্কের রাশিটা, তো রাশি লিখতেই এক পদী রাশিটা আমরা বাম পাশে লিখে ফেলব। -6x² y² এই জেড, এক পদী রাশি আমরা লিখলাম। এখন আমরা অন্য সংখ্যা, মানে অনেকগুলো পদ আলা রাশি এই পাশাপাশি লিখলাম। তারপরে 4z xy², তারপরে আছে কি -5y⁴ z² ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন বলো তো কি হবে? আমরা জানি যে এই একটা পদের সাথে এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। 3টা পদের সামনেই এই এক পদালা রাশিটা গুণ হয়ে যাবে, এটাই বণ্টন বিধি। তাহলে আমরা এই যেহেতু 3টা পদ, এরকম আমরা পাশাপাশি লিখলাম। -3x² y³ প্লাস, দেখো এখানে সূত্রের প্লাস, আবার এখানে মাইনাস, এই অসুবিধা হয়, এই জন্য আমরা কি করলাম? ব্র্যাকেট দিয়ে ফেললাম। এখানে সংখ্যাটা কি আছে? 4z³ xy² মাইনাস
মাইনাস 6 জেড ফাইভ, এই তো হয়ে গেল। তো এখন আমরা যদি আর একবার হিসাব করি, এই সংখ্যাগুলো পাশাপাশি লিখে ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে সদৃশ চলকগুলো পাশাপাশি লিখলাম। এখানে গুণ চিহ্ন দিতেও পারো, নাও পারো। এইবার ওয়াই স্কোয়ার দিলাম। এইবার আমরা সদৃশ পদগুলো এক কথায় পাশাপাশি আমরা লিখলাম। তো এটা হয়ে গেল, একটা পদের হয়েছে কেবল। এবার আমরা এই পদটার যদি হিসাব করি, প্লাস মাইনাস 6 প্লাস 4 এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড কিউব। ঠিক আছে, আমরা আসলে কি করলাম, এরকম পার্ট পার্ট করে আমরা নিচ্ছি। এর পরে শেষ হয়নি কিন্তু। মাইনাস 6-এর সাথে প্লাস 5, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার তো আর নাই, তো তাহলে ওটা সিঙ্গেল রেখে দিব। আবার ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই টু দি পাওয়ার 4, আবার জেড ইন্টু জেড স্কোয়ার আমরা নিলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের কিন্তু হয়েছে। তো আমরা যদি এই পর্যন্ত এটা করতে চাই, তাহলে আমাদেরকে কি, এই তো একটু রাশিটা বড়ই হয়ে গেছে, দেখো অনেক বড় একটা রাশি হয়ে গেছে। তো আমরা একটু আগের থেকে শুরু যদি করি, দেখো এই যে দুইটা সংখ্যা গুণ করলে কত হবে, 3 6 18 গুণ করলাম আগে, আর মাইনাসে মাইনাসে দুইবার 180 ডিগ্রি কোণে ঘুরে গেলে প্লাস হবে, আর দুইটা ভিত্তি একই, পাওয়ার দুইটা তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এই 4। তারপরে ওয়াই এর পাওয়ার যোগ হবে, তারপরে জেড এর পাওয়ারও যোগ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যার মধ্যে 4 6 24 মাইনাস 24, তাহলে এর পাওয়ার মনে মনে 1 আছে, তাহলে তোমরা বুঝতেইছো 2 আর 1 এ 3 হলো, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার পাওয়ার যোগ করলে 4 হয়। এই জেড এস জেড টু দি পাওয়ার 4 এর পাওয়ার মনে মনে 1, 1 আর 3 এ 4। এখন দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস সামনের মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল, 5 6 30, তাহলে এক্স একটাই, এক্স স্কোয়ার। ওয়াই কয়টা আছে, ওয়াই আগে লিখলাম, ওয়াইয়ের পাওয়ার 2 আর 4 গুণ হিসেবে আছে, ভিত্তি একই, তাহলে পাওয়ার যোগ হলো। জেড এর পাওয়ার এখানে মনে মনে 1 আছে, 2 আর 1 এ 3, এটা অ্যান্সার। ঠিক আছে, তো আমরা যদি এইভাবে অঙ্ক করি তাহলে তো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমি তোমাদের আর একটা তাহলে সহজ এইচডাব্লিউ দিলাম, যে 4ab 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এটা গুণ দিলে কত হবে আসলে।
তো আমি যদি আর একটা অঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে যে আইডিয়াটা নিতে হবে সেটা মূলত দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3x yz x টু দি পাওয়ার 4y। তাহলে দেখো তো দেখি এখানে কয়টা পদ আছে, 1 2 3, তার মানে 3টা রাশি কিন্তু হবে। এই x টু দি পাওয়ার 4y প্রত্যেকটি পদের সাথে আমরা গুণ করে দেব আসলে। তাহলে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4y মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4y প্লাস 3x yz ইন্টু এক্স টু দি পাওয়ার 4y। এখন সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখে ফেলব। সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখে ফেলব। সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখে ফেলব। আর এক্স তো একটাই আছে। সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখে ফেলব। ঠিক আছে, এই আমাদের লেখা মোটামুটি শেষ। তো এইবার আমরা সদৃশ পদগুলো যে পাশাপাশি লিখলাম, ভিত্তি একই হবে, পাওয়ার দুইটা যোগ করতে হবে। ভিত্তি একই হবে, পাওয়ার দুইটা যোগ করতে হবে। এই ভিত্তি একটা হবে, পাওয়ার দুইটা যোগ করতে হলো। ভিত্তি একটা হলো, পাওয়ার দুইটা যোগ করা হলো। এই তো অ্যান্সার। এইভাবে প্রত্যেকটি অঙ্ক তোমরা আসলে শুরু করে দাও, ইনশাল্লাহ কোনো অঙ্ক নিয়ে আর অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, আমরা আর একটা অঙ্ক করে এই ক্লাসটা শেষ করতে চাই। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের আর একটা রাশি, এই 9x² y² এই 5x² মাইনাস 4xy, তাহলে কি হবে, প্রত্যেকটি পদের সাথে গুণ হয়ে যাবে, মানে বন্টন বিধিটা এখানে মেনে চলছে। 9x² y² 4xy। তাহলে দেখো তো দেখি, 9 সাথে 5 সংখ্যা আগে গুণ করে নিব। সদৃশ পদগুলো একসাথে আমরা লিখব। y² একটাই আছে, 9 গুণিতক 4 x² x এই y² গুণিতক y। তো তারপরে আমরা কি করলাম, 5 নং 45 সংখ্যাগুলো আগে গুণ করে নিলাম। পাওয়ার দুইটা যোগ, y² একটাই, মাইনাস 4 নং 36, এখানে কি হবে, এর পাওয়ার মনে মনে 1 আছে, x টু দি পাওয়ার 3 এর পাওয়ার মনে মনে 1 আছে। এই তো অ্যান্সার। ঠিক আছে।